আসসালামু আলাইকুম। আজকে আমরা সমীকরণের হায়ার ম্যাথের সমীকরণ 5.1 অঙ্কগুলো দেখব। এখন 5.1 একটাই সূত্র আছে, সেটা আছে x মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখন কথা হচ্ছে এই সূত্রটা কিভাবে আসলো, কিভাবে সূত্রটা হয় আমরা সেটাই প্রমাণ করে প্রথমে দেখাবো, তারপর আমরা অঙ্কগুলো করব। চলো শুরু করি। এখানে সমীকরণে একটা দ্বিঘাত সমীকরণ কি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণ থেকে আমি ই দ্বারা উভয় পক্ষে গুণ করি, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস এ সি সমান সমান 0। এটা কি করছি, এ দ্বারা উভয় পক্ষে গুণ। এখন এই জায়গা থেকে আমরা একটা সূত্র বানানোর চেষ্টা করি, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখান থেকে দেখো এ এক্স আর এখানে 2 নিলাম, এখানে বি এর নিচে 2 নিলাম, 2 আর 2 কেটে গেলে থাকলো কি এ এক্স বি সেম। এখন আমরা যে এইখানে প্লাস a/2 তার উপর হোল স্কোয়ার, এই যে সংখ্যাটা বি স্কোয়ার বাই 4, মানে এইটা যে বেশি নিলাম তাহলে এটা কমানোর জন্য আরেকটা বি স্কোয়ার বাই 4 নেব প্লাস এসি সমান 0। ঠিক আছে, এখন এটা সমান কি একটা সূত্র হয়ে গেল এ এক্স প্লাস বি বাই 2, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা আমরা লিখলাম মাইনাস। এখন এই পাশেরটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা আছে মাইনাস বাই, তাহলে কি হয়ে গেল প্লাস বি স্কোয়ার বাই 4, আর এটা মাইনাস এ সি হলো। এখন দেখো এ এক্স প্লাস বি বাই 2 তার উপর স্কোয়ার, আর এইটা আমরা যদি লসাগু নিই তাহলে বি স্কোয়ার মাইনাস এসি। ঠিক আছে, এখন আমরা এই স্কোয়ারকে এই পাশে রুট করে দেবো, তাহলে এ এক্স প্লাস 2 এটা এই পাশে রুট করে দিলে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 4। ঠিক আছে, এখন এখানে যখন রুট করবো তখন 4কে রুট করব 2। এখন এ এক্স এই বি 2/b ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 4ac/2। এখানে প্লাস মাইনাস আছে, তাই যদি আমরা এখানে লসাগু নিই তাইলে এখানে হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 4ac ভাগ লসাগু নিলাম 2। এখন এই এক্স এর মান যেহেতু বের করবো, তাই এক্স এখানে থাকবে মাইনাস প্লাস মাইনাস রুট ওভার 4, এটা আমরা সাইডে দেখি। তাইলে এটা আমরা লিখি এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 4ac ভাগ 2a। এটা হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের সূত্র। এই সূত্র দিয়েই তোমার সমীকরণের 5.1 9টা অঙ্ক আছে, আমরা কমপ্লিট করে ফেলবো একের পর এক। আশা করি কীভাবে সূত্রটা আছে তোমরা বুঝতে পারছো। এখন আমরা মূল ব্যাটে করি এই সূত্র নিয়ে কীভাবে এক্স এর মান বের করতে হয় সেটা দেখো 1 আমি 2 করে দিলে তোমরা আশা করি 1 নম্বর অঙ্ক পাবে। 1 নম্বর খুবই সহজ, 2 থেকে শুরু করি। 2 নম্বরের সমীকরণ আছে 3 মাইনাস 4x মাইনাস 2x স্কোয়ার সমান 0। ঠিক আছে, এখন আমরা দ্বিঘাত সমীকরণটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0, মানে যেটার সঙ্গে এক্স স্কোয়ার সেটার মান কত এ, যেটার সঙ্গে শুধু বি সেটার এক্স এর সঙ্গে শুধু মান আছে সেটার মান কি বি, আর যেটা কোনো ই নাই এক্স নাই কোনোটার সঙ্গে নাই সেটা হচ্ছে সি। তাহলে আমরা জানি এটা সি, এটা কি বি, আর এটা স্কোয়ারের সঙ্গে আছে তাই এটার নাম এ। তাহলে দেওয়া আছে এই সমীকরণ থেকে এ সমান
-2, কারণ এটি কি এক্স স্কোয়ারের সঙ্গে। বি সমান সমান -4 আর সি সমান সমান শুধু 3। এখন আমার এক্স এর মান বের করতে হবে। এক্স সমান সমান -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4 ac ভাগ 2a, এই তো আমাদের সূত্র। এখন তোমরা শুধু এ কোন জায়গায় আছে সেখানে এর মান বসাবো, বির জায়গা বির মান, সি এর জায়গা সি এর মান, বাস অবশেষ দেখো মাইনাস বি সমান সমান কত -4 প্লাস মাইনাস √b সমান সমান কি -4 তার উপর স্কোয়ার মাইনাস, এখন 4 এ সমান সমান কত আছে -2 এবং সি সমান সমান আছে 3 ভাগ 2 এর মান কত -2, ঠিক আছে, সেটাই বসালাম। এখন আমরা ক্যালকুলেশন করি, মাইনাস মাইনাসে +4 প্লাস মাইনাস √4 এর উপর স্কোয়ার করলে কত হয় +4 মাইনাস, এইখানে দেখো মাইনাস মাইনাসে কি প্লাস, 4 দুগুণে কত 8 আর 8 দুগুণে 16 3 8টা 24, কি 24 প্লাস 24 মাইনাস ছিল প্লাস আর এখানে ছিল -4, ঠিক আছে। এখন দেখো -4 তোমার এইখানে 4 প্লাস √16 এবং 24 যোগ করলে কত হয় 40, ঠিক আছে, ভাগ -4। আরেকটা এক্স এর মান আমরা পাবো, সেটা হচ্ছে 4 - 40 ভাগ 4। এখন কত 40 রুটকে ভাঙা যায়, দেখো আমরা যদি 2√10 লিখি তার উপর স্কোয়ার দিই তাহলে কত হয় 4 × 10 সমান কত 40। সুতরাং আমরা এখানে 10 রুটকে ভাঙিয়ে 4 প্লাস 2√10 ভাগ -4 আর এখানে 4 - 2√10 ভেঙে -4 লিখতে পারি। এখন আমরা এখান থেকে -4 দ্বারা যদি বিয়োগ করি তাহলে -1 প্লাস 2√10/4 আরেকটা মান পাবো, আরেকটা মান এখানে পাবো, সরি এখানে যদি 2 কাটি তাহলে হয় -4 প্লাস 2 যদি কাটিয়ে দিই 10/2 আর এইখানে 4 মানে কি এটাও কি -1 মাইনাস 2√10 ভাগ 4, ঠিক আছে। আর এইখানে মাইনাস চলে গেলে এখানে দেখো কি 4 আর এখানে -1 2 কেটে গেল 10/2, ঠিক আছে। এখন দেখি আমাদের উত্তর ঠিক আছে কিনা। এটাই অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 3 নম্বর অঙ্ক দেখব। 3 নম্বর সেমভাবে আশা করি তোলা হয়ে গেছে। এখন 3 নম্বর আমরা দেখি। 3 নম্বর ম্যাথ বলছে 4x - 1 x² = 0। এখানে কত দেখো এখানে কিছুই নেই, মানে কি একটা 1 আছে, তাহলে a = -1, b কত x এর সহগ b, তাহলে b = 4 আর c -1 যেটা ধ্রুবক সেটা কি c। সূত্রটা হলো x = -b প্লাস মাইনাস 2b² - 4ac ভাগ 2a, ঠিক আছে। এখন -b, তাহলে b এর মান কত 4 প্লাস মাইনাস b এর মান কত 4 তারপর স্কয়ার মাইনাস c এর মান কত 1 × -1 × -1 সমান 2 × -1। এখন -4 প্লাস মাইনাস √16 আর এখানে তোমার মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে কি -4, এখন নিচেই -2, তাহলে এখানে -4 প্লাস √যোগ করলে হচ্ছে 20
20 মাইনাস 2 একটা মান এক্সে, এবং দ্বিতীয়টা হবে -4 মাইনাস 20 বাই -2। এখন এই 20 রুটকে ভাঙানো যায় কিনা? 20 রুট, দেখো 2 রুট যদি 5 দিই আমরা, তাহলে এটার উপর স্কোয়ার করলে কিন্তু 20 হয়। কীভাবে দেখো, 4 রুটে রুটে স্কোয়ার করে গেল 5, 4 5 20। তাহলে আমরা এইটা ভেঙে এটা লিখতে পারি। সুতরাং এখানে -4 -2 প্লাস -2 প্লাস √2 রুট 5 বাই -2। ঠিক আছে, এই একটা মান, আর এই পাশে -4 -2 রুট 10 বাই -2, আর এখানে -2। তাহলে মাইনাস মাইনাসে কাটা থাকলে কি, মাইনাস মাইনাসে কেটে গেল শুধু 2, আর প্লাস মাইনাসে -2 কেটে গেল √5 একটা এখানে 2 মাইনাস প্লাসে প্লাস রুট, এখানে তুমি 2√5 দিবা, আর এখানে তুমি 5 দেবা। এটা আমাদের অ্যান্সার, এক্স এর মান এটা এবং এটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 4 নম্বর ম্যাথটা দেখি। সেম, একদম সেম। এখন সমীকরণ ওলটপালট দিতে পারে, বাট তোমরা যদি বিষয়টা বুঝতে পারো তাহলে যেভাবে দিক না কেন পারবা ইনশাআল্লাহ। এখন 2x² মাইনাস 5x মাইনাস 1 সমান 0। তাহলে এখানে a সমান 2, b সমান -5, c সমান -1। ঠিক আছে, এই হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখানে দেওয়া আছে, তো আমরা এখান থেকে x এর মান বের করব। x সমান -d প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a। ঠিক আছে, এখন দেখো মাইনাস বি, মাইনাস এখানে বি এর মান কত, -5 প্লাস মাইনাস বি এর মান -5 এর উপর স্কয়ার -4, এর মান 2 এবং সি এর মান -1, 2 × 2 সমান। এখন দেখো মাইনাস মাইনাসে কি, +5 প্লাস মাইনাস √25 মাইনাস, এখানে মাইনাস আর মাইনাসে কি প্লাস, 4 × 8 সমান 4। এই আছে এক্স। এবার 5 প্লাস মাইনাস যদি যোগ করি তাহলে 25 এবং 8 33 বাই 4। 33কে কোনোভাবে ভাঙা যায় না, সুতরাং এক্স এর মান 5 প্লাস √33 ভাগ 4 এবং 5 মাইনাস √33 ভাগ 4, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এই হচ্ছে 4 চলে গেলাম। এখন তোমার আর 5 নাম্বারটাও করে দেবো, 6 এবং 7। আশা করি তোমরা পারবা, এবং 8 আর 9 দেখাইলে চ্যাপ্টার ক্লোজ। বাট এখন 5 নাম্বার, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 5 নাম্বার অঙ্ক দেখি। সেম ভাবে শুধু এক্স এবং ওয়াই এর মান বের করো, এক্স এর দুইটা মান আছে সেটা বের করবা। 5 নম্বর সমীকরণ বলছে 3x² প্লাস 5 7x প্লাস 1 সমান 0। এখানে a সমান 3 এবং b সমান 7 আর c সমান 1। এখন আমরা এর x এর মান বের করি। x সমান -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a মাইনাস বি। এখন মাইনাস বি এর মান কত, 7 প্লাস মাইনাস √7² মাইনাস, এবার এর মান কত 3 ইন্টু সি এর মান 1 এবং এর মান 2 ইন্টু 3 -7 প্লাস মাইনাস √7 7 49 মাইনাস 3 7 12 ভাগ 6। তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা 7 প্লাস 12 থেকে 49 থেকে 12 বাদ দিলে কত থাকে, 7 37
বাই 6, আরেকটা আছে তোমার -7 মাইনাস 37/6। এখানে তুমি আরেক এটা কি x এর মান। এখন আরেকভাবে লিখতে পারো 6টা 1/6 কমন নিলে -7 প্লাস √3/7 এবং 1/6 কমন নিলে -7 মাইনাস 3/7। এটাই কি অ্যান্সার। বুঝতে পারছো? এখন 6 সেমভাবে তোমরা 6 নম্বর ম্যাথটা করবা। 6 নম্বর ম্যাথও এইভাবে একইভাবে দেওয়া আছে। তোমরা এর মান কত নেবা, এর মান -3, বি এর মান 9 এবং সি এর মান 2 দিয়ে এই সূত্রটা ব্যবহার করে এক্স এর দুইটা মান বের করে করবা। এবং 7 নম্বরটাও সেমভাবে তুলবা, এক্স এর মান দুইটা আসবে, সেটাই অ্যান্সার। এখন আমরা 8 নম্বর অঙ্কটা দেখি এবং 9 নম্বর করলে চ্যাপ্টার শেষ। 8 নম্বর অঙ্কটা বলছে 2x² প্লাস 7x মাইনাস 1 সমান 0। এখানে a সমান 2, b সমান 7, c সমান -1। এখন x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এখন b এর মান কত? b এর মান 7 প্লাস মাইনাস b এর মান 7² মাইনাস 4 ইন্টু a এর মান 2, c এর মান -1 সমান 2 ইন্টু 2 -7 প্লাস মাইনাস 49 আর মাইনাস মাইনাসে প্লাস 8 সমান 4 মাইনাস b প্লাস মাইনাস √49 57/4। এখন -7 প্লাস 57/4 আর একটা হচ্ছে -7 মাইনাস 57/4। এখানে তুমি 5 নম্বর অঙ্কের মতো 1/4 বের করলে -7 প্লাস 57/4 এবং কমা এখানে 1/4 -7 মাইনাস 57। ঠিক আছে, এইভাবে লিখতে হবে, এটাই অ্যান্সার। বুঝতে পারছি? একদম সহজ অঙ্ক। এখন আমরা লাস্ট অঙ্ক অধ্যায় 9, এইটাই আমরা দেখব। 9 দেওয়া আছে 7x মাইনাস 2 মাইনাস 3x সমান 0। এখন তোমার এই মানটা বের করতে হবে। a সমান কত আছে? -3, b সমান 7 এবং c সমান -2। এখানে x এর মান x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। দেখো আমরা শুধু মানটা বসিয়ে নেব। -7 প্লাস মাইনাস √b² মানে কি 7 এর উপর স্কয়ার মাইনাস 4 এর মান কত ছিল? -3 এবং b এর মান c এর মান -2, এর মান -3। -7 প্লাস মাইনাস 7 এর উপর স্কয়ার করলে 49 এবং মাইনাস। এখন দেখো তিনটা মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, এবং প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হবে। 3 × 12, 12 × 2 = 24 আর এখানে 6 -7 প্লাস মাইনাস। এখন 49 থেকে 24 বাদ দিলে থাকে 25/6। এখন 25কে রুট করলে কত হয়? 5 -7 প্লাস মাইনাস 5/6। 25কে রুট করলে হয় কত? 5। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে -7 প্লাস 5/6 আর একটা হবে -7 মাইনাস 5/6। এটা থেকে এটা বিয়োগ করলে হবে -2/6 আর এটা থেকে এটা বিয়োগ করলে যোগ, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে 5 আর 3 12/6। তাহলে এটা হচ্ছে 1/3 আর এটা হচ্ছে 2। এটাই অ্যান্সার। এটা কিসের মান? x এর ডবল মান। তোমরা এইভাবে লিখবা x x x x। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পারছো। এই হচ্ছে 5.1। আবার এরপর পরের ক্লাসে তোমাদের 5.2 এর অঙ্কগুলো দেখাবো। একদম ইজি অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো।